फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल जियोग्राफी फोकस। हमारे सबाइके आमार चैनल आबार स्वागत। तो आमी चले एसेछि आबार एकटा नतून भिडियो निये क्लास 8 कोश्चेन बांचे जे बोईटी आमी सल्व करछिलाम। तो तोमरा अनेके कमेंट करछो क्लास 7 क्लास 9 এই কোশ্চেন বাঞ্চগুলো সলভ করার জন্য এই বছরে। তো আমি এই বছর 2025 ক্লাস 8 এর জন্যই মোটামুটি কোশ্চেন বাঞ্চ শুধুমাত্র সলভ করছি। ক্লাস 7 এবং ক্লাস 9 এর তো সলভ করছি না। দেখো 2025 এর রয়েছে বইটি এবং এটা হচ্ছে ক্লাস 8 এর। ক্লাস 7 এর আমি আগের বছর সলভ করেছিলাম, কিন্তু এই বছর আমি ক্লাস 8 এরটাই সলভ করছি। তো তোমাদের যাদের এই ক্লাস 8 এর রিলেটেড ভিডিও লাগবে বা ক্লাস 8 এর যদি কোনো পেজ লাগে এই বইটি থেকে কোশ্চেন বাঞ্চ বইয়ে, তাহলে অবশ্যই আমায় কমেন্ট করবে, তাহলে কিন্তু আমি সেগুলো সলভ করার চেষ্টা করব। ক্লাস 7 ক্লাস 9 আপাতত আমি করছি না। তো দেখো এখানে আমি যা দেখাচ্ছি সেটা হচ্ছে, তোমরা যদি আগের আমার ভিডিও দেখো পেজ নাম্বার 42 আমি অলরেডি সলভ করে দিয়েছি। আমি স্টার্ট করেছিলাম গ্রামার পোর্শন ভয়েস চেঞ্জ চ্যাপ্টার 5, যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পোর্শন। গ্রামারের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ যদি তোমরা দেখো তাহলে প্রত্যেকবারই তোমাদের এক্সামে এই পোর্শন থেকে কোশ্চেন আসেই আসে, এবং এটা একটা গ্রামারের খুবই ইম্পর্টেন্ট পার্ট, যেটা তোমাদের ক্লাস 8 হলো 9 হলো 10 হলো প্রত্যেকবারেই লাগবে। তোমাদের গ্রামার যতদিন করবে এখন ততদিন মোটামুটি এই ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ এই দুটো তোমরা দেখতে পাবে, এবং এই দুটোর ফর্মুলা কিন্তু অনেকটা ব্রড। তোমাদের কিন্তু এইগুলো প্র্যাকটিসের দ্বারা তোমাদের এগুলোকে আয়ত্ত করতে হবে। তো এখানে প্রচুর সেট রয়েছে কোশ্চেন বাঞ্চে ডফ অ্যান্ড ডাটে, দেখো প্রচুর সেট রয়েছে এবং সবকটাই সলভ করা আমার। আস্তে আস্তে আরও কয়েকটা রয়েছে সেট যেগুলো সলভ করব। তো আমি সবকটা তোমাদের আনসার, প্রত্যেকটি পেজের আনসার সব কিছু সলভ করে তোমাদের দেখাবো খুব শীঘ্রই। তো এক এক করে আমি ভিডিও করব, কয়েকটা পেজ আমি ধরে ধরে কয়েকটা, যেমন এখানে আমি বলি তোমাদের, আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম সিম্পল প্রেজেন্ট টেন্সটা অ্যাজার্টিভ সেন্টেন্সের, এরপরে আজকের ভিডিওটা হচ্ছে আমাদের সিম্পল পাস্ট টেন্স এবং সিম্পল ফিউচার টেন্স। এভাবে কিন্তু প্রত্যেকটা টপিক আমি কভার করব, প্রত্যেকটা রুল দেখিয়ে আমি রুল ওয়াইজ আমাদের যে ভয়েস চেঞ্জের পোর্শনটা আছে সেটা আমি কভার করে দেবো। ফার্স্টে দেখো আমি বলেইছিলাম প্রথম দিনই, আগের ভিডিওটা আগে অবশ্যই দেখবে তারপরে এই ভিডিও দেখবে, কারণ এখানে আমি আলাদা করে এই জিনিসগুলো বোঝাবো না। আগের দিন আমি অল্প করে এই জিনিসগুলো দেখিয়েছি বলেছি, এবং ডিটেলসে যদি জানতে হয় তাহলে অবশ্যই আমি আগের দিনও বলেছিলাম আমার একটা ভিডিও রয়েছে ভয়েস চেঞ্জের কনসেপ্ট ক্লিয়ার ভিডিও, পুরো ভিডিও রয়েছে, খুব ইজিভাবে বোঝানো রয়েছে কীভাবে ভয়েস চেঞ্জ তোমরা ইজিলি করতে পারবে। যেভাবে আমি তোমাদের ওই ভিডিওতে দেখিয়েছি সেভাবে যদি তোমরা পুরো ভয়েস চেঞ্জটা করতে পারো বা ওই ভিডিওটা দেখো, তাহলে ভয়েস চেঞ্জ করার তোমাদের জন্য ভয়েস চেঞ্জ করাটা খুবই ইজি হয়ে যাবে, তোমরা কিন্তু খুব ইজিলি এটা করতে পারবে। তো তোমরা অবশ্যই ওই ভিডিওর লিঙ্ক, তো তোমাদের ভয়েস চেঞ্জের ভিডিওটির লিঙ্ক থাকবে আই বাটনে, তোমরা অবশ্যই চেক করবে। আই বাটনটিতে ক্লিক করলেই তোমরা কিন্তু ওই ভয়েস চেঞ্জের ভিডিও দেখতে পাবে। তো আজকে দেখো শুরু করবো আমরা পেজ নাম্বার যেটা রয়েছে আমাদের 43, সিম্পল পাস্ট টেন্সের ফর্মুলাটা ফার্স্টে দেখবো, তারপরে আমরা যাবো এক্সাম্পল বা এক্সারসাইজের মধ্যে। তো ফর্মুলা দেখো, ফর্মুলায় রয়েছে এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস। এই ফর্মুলাটা অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার বা ফর্মুলা বলতে পারো। অ্যাক্টিভ ভয়েস যদি আমরা দেখতে, এটা আমাদের যেমন কোশ্চেনটা রয়েছে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এবং এই স্ট্রাকচারটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসেরই একটা স্ট্রাকচার যেটা এখানে বলা রয়েছে, আর এইটা হচ্ছে তোমাদের প্যাসিভ ভয়েসের একটা স্ট্রাকচার যেটা আমাদের আনসারে করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েসে আমাদের কনভার্ট করতে হবে। তো দেখো আমি একটু মিলিয়ে দেখাচ্ছি তোমাদের। যদি কখনো তোমরা সাবজেক্ট দেখতে পাও ফার্স্টে, যেমন দেখো এখানে একটা সাবজেক্ট রয়েছে দ্য ডগ, তারপরে তোমরা ভার্বের সেকেন্ড ফর্ম দেখতে পাবে, এখানে রয়েছে চেস্ট, তারপরে থাকবে একটা অবজেক্ট, এখানে রয়েছে আ ক্যাট। এটা হয়ে গেল একটা সেন্টেন্স বা একটা অ্যাক্টিভ ভয়েস, যেটা দিয়ে আমরা বুঝতে পারছি যে এটা কি টেন্সের অন্তর্গত না সিম্পল পাস্ট টেন্সের। তোমরা যদি এই স্ট্রাকচারটা দেখতে পাও কোনো অ্যাক্টিভ ভয়েসে, তাহলে তোমরা বুঝে যাবে যে সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স দেওয়া রয়েছে। এবার সিম্পল পাস্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস কনভার্ট করার যে রুল, সেটা আমরা কিভাবে করব, দেখো রুলটা আমাদের মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে যে ফার্স্টে আমাদের অবজেক্টটা ফার্স্টে আসবে, এই অবজেক্টটা ফার্স্টে চলে আসে, তারপরে ওয়াজ বা ওয়্যার ইউজ হয়, ওয়াজ বা ওয়্যারের মধ্যে একটা ইউজ হবে, সেটা কিসের ওপর ডিপেন্ড করবে না অবজেক্টের ওপর। আমি দেখাচ্ছি আস্তে আস্তে বুঝতে পারবে তোমরা। এরপরে একটা ভার্বের থার্ড ফর্ম তোমরা লিখবে, যেটা ভার্বের সেকেন্ড ফর্ম লেখা ছিল অ্যাক্টিভ ভয়েসে, তারই থার্ড ফর্ম তোমাদের প্যাসিভ ভয়েসে লিখতে হবে। তারপরে একটা বাই দেবে, তারপরে সাবজেক্টটা যেটা সামনে ছিল সেটা পেছনে চলে আসবে। তো দেখো এবার আমি এটা দেখিয়ে দিই, মিলিয়ে করি। তো দেখো ফার্স্টে আমাদের অবজেক্টটা ফার্স্টে এসেছে, আ ক্যাট হচ্ছে অবজেক্ট, এটা প্রথমে চলে এসেছে। ওয়াজ ওয়্যার বসবে এই অবজেক্টের ওপর ডিপেন্ড করে, অবজেক্ট হচ্ছে আ ক্যাটের সাথে ওয়াজ হবে না ওয়্যার, ওয়াজ হবে। ভার্বের থার্ড ফর্ম চেস্ট, ভার্বের সেকেন্ড ফর্মও হয় এবং চেস্ট ভার্বের থার্ড ফর্মও হয়। তো সেক্ষেত্রে আমরা চেস্ট করেছি। বাই রয়েছে, বাই করে দিলাম। সাবজেক্ট দেখো কী ছিল আমাদের, দ্য ডগ আমরা সাবজেক্ট হিসেবে লিখে দিয়েছি।
তো এটা হয়ে গেল, দেখো আমি মিলিয়ে মিলিয়ে কী সুন্দর করলাম। তো তোমরা অবশ্যই এই রুলটা মুখস্থ করবে, এই রুলটা পড়বে। আমি আগেরটাতেও বলেছিলাম সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এই রুলটা ছিল। তো তোমাদের এভাবে প্রত্যেকটা রুল মুখস্থ রাখতে হবে, না হলে কিন্তু তোমরা পরীক্ষায় পারবে না। সেক্ষেত্রে তোমাদের প্র্যাকটিস করতে করতে এটা আয়ত্ত হয়ে যাবে। নাম্বার 2 দেখো, ফাদার রিবাকড মি, আই ওয়াজ রিবাকড বাই ফাদার। আমি 1 নম্বরটা বুঝিয়ে দিলাম, এভাবেই কিন্তু প্রত্যেকটা হবে। তোমাদের বুঝতে আশা করছি কোনো অসুবিধা হবে না। যদি হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, তোমরা যদি ওই ভয়েস চেঞ্জের আমার ওই কনসেপ্ট ক্লিয়ারের ডিটেলস ভিডিওটা দেখো, তাহলে আশা করছি কোনো আর তোমাদের অসুবিধা হবে না। আই ওয়াজ রিবাকড বাই ফাদার এটা হলো। থার্ড হচ্ছে মাদার হেল্পড হার, শি ওয়াজ হেল্পড বাই মাদার। উই প্লেড ক্রিকেট, ক্রিকেট ওয়াজ প্লেড বাই আস। যদি তোমাদের মনে হয় এই ভিটা দেখো পেছনে গেছে, তাহলে ভি কেন হয়নি, বাই ভি হবে না, কারণ সাবজেক্ট অবজেক্ট বা অবজেক্ট যদি সাবজেক্ট রূপে কনভার্ট হয় তাহলে কিন্তু তোমরা সবসময় ফলো রাখবে। দেখো সাবজেক্ট যদি অবজেক্ট হয় বা অবজেক্ট যদি সাবজেক্ট হয়, তাহলে এই ফর্মুলাটা আমরা ইউজ করি। যেমন আইটা যদি সাবজেক্ট হিসাবে থাকে, সেটা যদি অবজেক্ট রূপে যায় তাহলে মি হয়ে যাবে, ভিটা দেখো আস হয়ে যাবে যেমনটা আমরা দেখালাম, হিটা হিম হয়ে যাবে, শি হার হয়ে যাবে, দেম হয়ে যায়, ইউ হয়ে যায়। এটা আমি আগের ভিডিওতেও বলেছি এবং আমি কনসেপ্ট ক্লিয়ার ক্লাসে তো বলেইছি, তোমরা সেটা অবশ্যই দেখে নিও। উই বট সাম স্টোরি বুকস, সাম স্টোরি বুকস ওয়্যার বট বাই আস। দ্য স্টুডেন্টস ক্লিনড দ্য ক্লাসরুম, দ্য ক্লাসরুম ওয়াজ ক্লিনড বাই দি স্টুডেন্টস। The postman delivered a letter was delivered by the postman. My parents instructed me, I was instructed by my parents. The teacher taught us sincerely, we were taught sincerely by the teacher. এখানে were কেন হলো, বি রয়েছে যেহেতু, was were তো তোমরা জানোই কোথায় কোথায় বসে। The thief was arrested, someone arrested the thief। এখানে someone ইউজ করলাম এর জন্যই, কারণ এখানে কোনো আমাদের অবজেক্ট নেই। তো এখানে যদি কোনো অবজেক্ট না থাকে তাহলে আমাদের এখানে শুধুমাত্র বলা ছিল চোরটিকে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু কে করেছে সেটা বলা নেই। তো সেক্ষেত্রে আমরা সামওয়ান ইউজ করেছি, যে কোনো একজন, কেউ একজন চোরটিকে অ্যারেস্ট করেছে। ঠিক আছে, এভাবে আমরা ভয়েস চেঞ্জটা করব। মনি রয় ট্রেন দেম, দে ওয়্যার ট্রেন বাই মনি রয়। Pradana Pal sang a song, a song was sang by Pradana Pal. Shelley wrote the poem was written by Shelley. The guard blew his whistle was blown by the guard. A rat was killed by the cat killed a rat. এখানে আমাদের প্যাসিভ ভয়েস দেওয়া রয়েছে, আমরা অ্যাক্টিভ ভয়েস করেছি। তো এক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, তোমাদের এই স্ট্রাকচারটি দেওয়া থাকবে এবং তোমাদের এতে কনভার্ট করতে হবে, আরও ইজি ব্যাপারটা। এরপরে রয়েছে আমাদের দ্য বেঞ্চ ওয়াজ ব্রোকেন বাই গৌরব, গৌরব ব্রোক দি বেঞ্চ। দেখো গৌরবটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এই যে সাবজেক্টটা ফার্স্টে আসবে। তো সাবজেক্টটা যখন আমরা প্যাসিভ করি তখন তো পেছনে থাকে, তো এটাকে আমরা সামনে আনবো। তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম অ্যাজ পার রুল, ভার্বের সেকেন্ড ফর্ম এখানে আমরা ব্রোকেনটা করে দিলাম ব্রোক। তারপরে ছিল আমাদের অবজেক্ট, তো অবজেক্টটা আমরা আনবো, যেটা আমাদের সামনে ছিল সেটা আমরা পেছনে নিয়ে যাব। এখানে হয়ে গেল আমাদের দ্য বেঞ্চ। ঠিক আছে, The stories were written by Arnab. Arnab wrote the stories. The trees were planted by Ranit. Ranit planted the trees. আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, হাতে লেখা বুঝতে পারছো। আর যদি না বুঝতে পারো অবশ্যই আমার কমেন্টে জানাবে, আমি বলে দেবো। আর বাকিটা তোমরা আমার কথা যদি শুনে শুনে লিখছো তাহলে অবশ্যই বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। নাম্বার এখানে দেখো 20 অবধি করলাম। সিম্পল ফিউচার টেন্স রয়েছে এরপরে। সিম্পল ফিউচারটা আজকে আমি দেখাচ্ছি। তো আজকে আমি সিম্পল পাস্ট আর সিম্পল ফিউচারই দেখাবো। সিম্পল প্রেজেন্ট আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এভাবে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের পরপর আমি আরও অনেকগুলো রয়েছে টেন্সের ভয়েস, বিভিন্ন টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জগুলো আমি দেখাতে থাকবো। তো তোমরা অবশ্যই এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা নিউ সাবস্ক্রাইবার্স রয়েছে তারা করে নিও। তোমাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু এখানে ভিডিও আসে এই চ্যানেলে, তোমরা যা যা পেজ নাম্বার এখানে ডিমান্ড করবে সেই অনুযায়ী কিন্তু ভিডিওস আসবে। তো এখানে অবশ্যই এই রুলটা আগে দেখবে, যেমনটা আগেরটার ক্ষেত্রে আমি বললাম। সাবজেক্ট প্রথমে থাকে, দেখো সাবজেক্ট রয়েছে শ্যাল বা উইল, সাবজেক্ট অনুযায়ী বসানো থাকে রিন টু উইল। ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, যেটা আগেরটায় সেকেন্ড ফর্ম ছিল, এইবারে ফার্স্ট ফর্ম থাকবে টেল, এবং অবজেক্ট থাকবে দ্য স্টোরি। আমরা কনভার্ট করবো, ফার্স্ট অবজেক্টকে নিয়ে আসবো, দ্য স্টোরি নিয়ে এসেছি। শ্যাল বি বা উইল বি, যদি এখানে আমাদের এটাও কিন্তু আমাদের থাকবে কি বলে অবজেক্ট অনুযায়ী। অবজেক্টটা যেহেতু সামনে আসছে, অবজেক্ট অনুযায়ী আমরা শ্যাল বি উইল বি বসাবো। বি এর ক্ষেত্রে আলাদা করে দেখার কিছু নেই, শ্যাল বা উইল আমরা শুধুমাত্র বসাতে পারলেই বিটা তো অটোমেটিক্যালি বসবে। দ্য স্টোরির ক্ষেত্রেও উইল হয়,
এখানে কিন্তু উইল রয়েছে বলে উইল বি বসিয়ে দেবো তার কোনো মানে নেই, আমরা অবশ্যই এই অবজেক্টটা দেখবো যেমনটা আমরা ওয়াজ ওয়্যারের ক্ষেত্রে করছিলাম, ঠিক আছে। তো দ্য স্টোরির সাথে বিল হবে, তো বিল বসাবো, বিটা তো বসবেই। এরপর ভার্বের থার্ড ফর্ম রয়েছে টোল্ড, বাই বসাবো এবং সাবজেক্ট যেটা সামনে ছিল সেটা আমরা পেছনে নিয়ে চলে আসবো। আরটা ক্যাপিটাল রেখেছি এর জন্যই, কারোর নাম যেহেতু সেক্ষেত্রে আমরা স্মল করতে পারবো না, তাই এটা ক্যাপিটালই থাকবে। রোনাল্ডো উইল কিক দ্য বল উইল বি কিকড বাই রোনাল্ডো। সেম প্যাটার্ন, সেম ফর্মুলা, তোমরা কিন্তু এটা একটু বুঝে নিও। এরপর যাচ্ছি আমরা 43 পেজ, এতটাই আজকে রাখবো আমি 43 অবধি। উই শ্যাল বাই আ ফ্ল্যাট উইল বি বট বাই আস। শুভমান গিল will score a century. A century will be scored by Shubman Gill. Yuvraj will catch the ball. The ball will be catched by Yuvraj. I shall distribute the books. The books will be distributed by me. Jahir will throw the ball. The ball will be thrown by Jahir. Mother will cook the food. The food will be cooked by mother. He will open a tea stall. A tea stall will be opened by him. You will nurse the child will be nursed by you. She will teach Hindi will be taught by her. He will make a survey will be made by him. Papia will attend the show. The show will be attended by Papia. Father will scold me. I shall be scolded by father. দেখো এইখানে হয়েছে কি, এখানে বিল ছিল কিন্তু তা বলে কি আমি এখানেও উইল বি করে দেবো না, এখানে আই সামনে এসেছে, সেক্ষেত্রে আমাদের আই এর সাথে শ্যাল হয়, বিল হয় না, তো সেক্ষেত্রে আমরা শ্যাল ইউজ করেছি। Pakija will buy a bunch of cherries. A bunch of cherries will be bought by Pakija. Dr. Sen will treat you carefully. You will be treated carefully by Dr. Sen. We shall be inspired by Mrs. Ghoshal. Mrs. Ghoshal will inspire us. She will not be cheated by me. I shall not cheat her. এখানে দেখো নেগেটিভ টাইপ সেন্টেন্স রয়েছে, এক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। তোমাদের বিল নট বি যেটা রয়েছে এখানে, এটা তো হচ্ছে তোমাদের প্যাসিভ, এটা তোমাদের অ্যাক্টিভ করতে হচ্ছে। অ্যাক্টিভের ক্ষেত্রে আমি বলে রাখি, স্ট্রাকচারটা বলে দিই আমি একটু নেগেটিভের ক্ষেত্রে। আগের পাতায় চলে আসো, শুধুমাত্র এখানে সাবজেক্ট শ্যাল উইল প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে। আর এখানে শ্যাল নট বি হয়ে যাবে, বিল নট বি হয়ে যাবে প্যাসিভের ক্ষেত্রে। তো আমাদের প্যাসিভটা দেওয়া ছিল শ্যাল নট বি, বিল নট বি, দেখে নিই আমরা তাই কি দেওয়া রয়েছে কি না। হ্যাঁ, তাই দেওয়া রয়েছে, বিল নট বি রয়েছে, দেখলে। তাহলে আমরা যখন অ্যাক্টিভ করবো তাহলে আমি কি ফর্মুলা বললাম, শ্যাল উইল নট, তাহলে শ্যাল বসবে বা বিল বসবে, যে কোনো একটা বসিয়ে নট বসিয়ে দেবে। এখানে শ্যাল বসেছে অ্যাজ পার অবজেক্ট, বসার পর একটা নট বসে গেছে। ইউ উইল লেন্ড দি হাউস, দ্য হাউস উইল বি লেন্ট বাই ইউ। লেন্ট হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, যেটা আমরা থার্ড ফর্ম করলে টি হয়ে যায়, লেন্ট। উই শ্যাল বড়ো ইট উইল বি বরোড বাই আস। তো এতটাই গেল আমাদের, এটা ছিল 20খানা এবং আগেরটাও ছিল 20টা, মোটামুটি 40টা আমি আজকে ভয়েস চেঞ্জ করালাম। আর তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট হয় ভার্বের থার্ড ফর্মগুলো জানা। তো ভার্বের থার্ড ফর্মগুলো প্রত্যেকটা তোমাদের জানা দরকার, সবকটা তো জানা দরকার নেই, মানে এখানে অনেকগুলোই রয়েছে যেগুলো ইডি বসে যায়, কিন্তু তোমরা মোটামুটি চেষ্টা করবে যা যা তোমাদের গ্রামার বইতে, হাইলাইটস বইয়ে, পিকে মুখার্জির যে হাইলাইট বই রয়েছে তাতে তোমরা খুব সুন্দর করে চার্ট দেওয়া রয়েছে, পুরোপুরি একবার রিড করার চেষ্টা করবে। তোমরা কিন্তু অবশ্যই ওখান থেকে পড়তে থাকবে ভার্বের থার্ড ফর্মগুলো, কারণ ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে এগুলো কিন্তু খুবই দরকার, তোমরা অবশ্যই জেনে রাখবে। অনেকের এইসব ভুলের জন্যই কিন্তু পুরো ভয়েস চেঞ্জটাই ভুল হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে একদিক থেকে তোমরা ওগুলো প্রিপেয়ার করতে থেকো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, আর কোন কোন পেজ লাগবে সেগুলোও তোমরা জানাবে। আমি কিন্তু শীঘ্রই তোমাদের ভিডিওস আপলোড করব ক্লাস 8-এর কোশ্চেন বার্ন ডাফ অ্যান্ড ড্যাটের রিলেটেড। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের এক ভিডিওতে।